বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। সকাল 7:15টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়া আজ সকাল 7টার দিকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 9 দিন ধরে এভারকেয়ার হাসপাতালের এর বাইরে এটাই সর্বশেষ আপডেট। আর অন্য রাজধানী এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া আর বেঁচে নেই এমন একটি তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা সরাসরি যুক্ত হব এভারকেয়ার হসপিটালের সামনে থেকে, আপনাদের জানানোর চেষ্টা করব এই যে তথ্যটি কতটুকু সত্য, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা দেরি না করে এই বিষয়ে সম্পূর্ণ তথ্যটা একটু জেনে নিই। যেই খবরটি জানার জন্য শুধুমাত্র সংবাদকর্মীরাই না, বরং সারা দেশ অপেক্ষায় রয়েছে। সেটি বর্তমান যে পরিস্থিতি সেটি আসলে মানুষ জানতে চায়। তবে একটি বিষয় আজকে সকালবেলাতে যেই চিত্রটি সবচেয়ে বেশি স্পষ্ট, সবচেয়ে বেশি চোখে পড়ার মতো, সেটি হচ্ছে পুলিশ সদস্যদের এই ফটকে উপস্থিতি। অর্থাৎ একেবারে সকালবেলাতে আমরা যখন এসেছি তখন দেখলাম যে আরও বেশি পরিমাণে পুলিশ সদস্য গত রাত থেকেই তারা দায়িত্ব পালন করছিলেন। আজকে এসে কিছুক্ষণ আগে, অর্থাৎ আমরা যখন এই 8টার বুলেটিন আমাদের শুরু হলো তার 10 মিনিট আগে রাতের যেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল বা রাতের যে ইউনিট ছিল তারা চলে গিয়ে আবার নতুন করে আজকে সকালবেলাতে নতুন কয়েকজনকে যুক্ত করা হয়েছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনিও এই ইউনিটটির তদারকিতে ন্যস্ত রয়েছেন। অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুতরাং এই ব্যাপারগুলো কিংবা এই ঘটনাগুলো খানিকটা বার্তা মানুষের কাছে বিভিন্নভাবে দেয়। যেমন এই যে আসা যাওয়ার পথে বিভিন্ন লোকজন, বিভিন্ন মানুষজন আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, খবরটি জানার চেষ্টা করছেন। নেতাকর্মীরা অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে এসে, সবার আসলে একটি জিজ্ঞাসা যে ভেতরের আসলে পরিস্থিতি কী, কেন এত পুলিশ বাড়ানো হয়েছে, কেন সবাই এত তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন। সুতরাং এগুলো বিভিন্ন রকমের ধারণা তৈরি করে। সেই ধারণাগুলো স্পষ্ট হবে কেবল তখনই, আপনি যেমনটি বলছিলেন যে দলের তরফ থেকে যেই মুখপাত্রকে ন্যস্ত করা হয়েছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার এস এম জাহিদ, তিনি কেবলমাত্র যখন গণমাধ্যমে এসে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন সেই সময় গিয়েই কেবলমাত্র মানুষ সঠিক তথ্য কিংবা যেই তথ্যটি জানতে চায় সবাই সেই তথ্যটি জানা সম্ভব হবে। তার আগ পর্যন্ত আসলে নানা রকম ধোঁয়াশা, নানা রকম অপপ্রচার সেটি তো নানানভাবে থাকেই। এবং এই তথ্যের ঘাটতি কিংবা এই তথ্যের যে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেই কারণে কিন্তু নানা রকম অপপ্রচার, গুজব, সেটি গতকাল রাতেও আমরা প্রায় রাতভর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্নভাবে দেখেছি যে নানা রকম তথ্য ছড়ানো হচ্ছে। সেই তথ্যগুলোতে কেউ যেন কান না দেয় কিংবা সেই তথ্যগুলো কেউ যেন আর বেশি করে শেয়ার না করে কিংবা সেটি আর না ছড়ায়, সেই ব্যাপারেও বিএনপির তরফ থেকে গতকাল রাতেই ফেসবুক পোস্টে জানানো হয়েছে। তবে মূল কথা যেটি, যে খালেদা জিয়া সত্যিকার অর্থেই ভালো নেই, এবং এই ভালো না থাকার খবরটি আসলে সবশেষ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, সেই কথাটি জানার জন্যে এভারকেয়ার হাসপাতালের সামনে কিছুক্ষণ পরপরই নানা রকম মানুষজন এসে সেই জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে থাকছেন কিংবা কথা বলার কিংবা জানার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ডিসিশন দেওয়া হয় নাই বা ঘোষণা করা হয় নাই যে বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন। তো এরপরে নতুন নতুন আপডেট, নতুন নতুন ভিডিও যদি আপনাদের দরকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন। তো এরপরে যখনই জানানো হবে যে বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, এই যে 5 জন বিশিষ্ট একটি মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হসপিটালে আনা হয়েছে, তারা কি ঘোষণা দেয়, কি ডিসিশন দেয়, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু একটা কথাই বলবো যে এখন পর্যন্ত কিন্তু কোনো ডিসিশন দেওয়া হয় নাই যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, সে কেমন আছে। যখনই আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার দেওয়া হবে আবার নতুন তথ্য আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।